আমরা যখন ইংরেজি শিখতে যাই তখন ইংরেজিটা আমাদের কাছে ঠিক একটা পরীক্ষার মতো মনে হয়। পরীক্ষার মতো মনে হয়, এর ফলে আমরা এমন অনেক কিছু বিষয় যেগুলো আমরা জানি কিন্তু যখন ব্যবহার করতে যাই তখন পারি না। এজন্যে ইজি লেভেল থেকে এবং ছোট ছোট বিষয়গুলো থেকেই আমরা আমাদের পাঠ শুরু করব, যেন এই বিষয়গুলো মাথার মধ্যে এমনভাবে গেঁথে যায়, পরবর্তীতে যখন আমরা কোনো কাজে বা কোনো পরীক্ষায় বা কোথাও কারোর সাথে কথা বলবো, তখন যেন আমরা সহজেই এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো যা হোক, প্রথমের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দেব, এই বিষয়টা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব যে কীভাবে একজন নতুন ব্যক্তির সাথে পরিচিত হব, এই বিষয়টা আজকে আমরা শিখব। তো আজকের ক্লাসের ডিফিকাল্টি লেভেল হচ্ছে ইজি। আপনি কি কাজ করেন এটা প্রকাশের জন্য হোয়াট ইজ ইয়োর প্রফেশন বা হোয়াটস ইয়োর প্রফেশন এটা প্রকাশের জন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে, তাহলে আমি এটা কিভাবে প্রকাশ করব ওটা বোঝার জন্যে আমাকে যেটা করতে হবে বা বলার জন্যে আই অ্যাম এ স্টুডেন্ট বা আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ জব হোল্ডার মানে আমি চাকরিজীবী, আই অ্যাম অ্যান এন্টারপ্রেনার মানে আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা, বিজনেসম্যান হচ্ছে ব্যবসায়ী। যদি আমরা তার মানে প্রথমের প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে যে আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট। এই কথাগুলো কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু যখন দেখা যায় হঠাৎ করে কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো, হোয়াটস ইউর প্রফেশন বা হোয়াট ডু ইউ ডু, তখন আমরা কনফিউশন হয়ে যাই বা কনফিউজ হয়ে যাই আসলে আমরা কি বলবো। তো নেক্সট আমাদের হোয়ার ডু ইউ ওয়ার্ক মানে তুমি কোথায় কাজ করো। যেহেতু ইংরেজি ভাষাতে তুমি নেই, মানে তুমি শব্দটাই নেই, এই জন্যে আপনি কোথায় কাজ করেন। ওকে, তো আই ওয়ার্ক ফর মানে আপনি যেখানে কাজ করেন সেই কোম্পানির নাম। আই ওয়ার্ক ফর প্রাণ গ্রুপ অ্যাজ এন কি এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, ট্রেনি, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। তার মানে আই ওয়ার্ক ফর একটা ইউনিভার্সিটি বা স্কুল, কলেজ বা একটা কোম্পানির নাম, একটা যে কোনো কিছু হতে পারে। এবং এইখানে হচ্ছে এস, তার মানে এসটা আমরা কেন ব্যবহার করতেছি এই এসটা বিকজ এই যে আমার কি প্রফেশন সেটা ব্যবহার মানে আমি কোন পদে আছি সেটা প্রকাশ করার জন্যে। আর এই যে আই ওয়ার্ক ফর এই কথাটা ব্যবহার করতেছি কেন, বিকজ হচ্ছে কোম্পানির নাম বা কোনো একটা জায়গার নাম বসাইতে হবে। তারপরে হোয়ার ডু ইউ লিভ মানে লাইফ বা লিভ, তুমি কোথায় বা আপনি কোথায় থাকেন। তাহলে আই লিভ অ্যাট ধানমন্ডি মানে ছোট এলাকার নাম বোঝাতে ধানমন্ডি, বনানী, মহাখালী হয়। আর আই লিভ ইন বড় এলাকার নাম বোঝাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশ, আমেরিকা। এগুলো হচ্ছে প্রিপোজিশনের একটা গঠনের মধ্যে পড়ে, কিন্তু আমরা যখন এই বিষয়গুলো সহজভাবে আস্তে আস্তে ব্যবহার করতে শিখব তখন এমনিতেই বুঝতে পারবো। তার মানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই হোয়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় থাকেন, তাহলে আমাকে বলতে হবে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। এই কথাগুলো যখন আমরা ব্যবহার করি না বলা চলে, তখন আমাদের মাথা থেকে আর বের হয় না যে আমি আসলে কি বলতে যাচ্ছি। হোয়ার ডু ইউ লিভ, আচ্ছা। অথবা আমরা বলতে পারি হোয়ার আর ইউ ফ্রম মানে আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম। এটার হোয়ার আর ইউ ফ্রম এটা হেলস ফ্রমও ব্যবহৃত হয়, কিন্তু আচ্ছা এখনও ওই বিষয়ে আমরা যাব না। আমরা যে বিষয়গুলো আছে সহজভাবে দেখার চেষ্টা করি। আই লাইক টু আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আপনি কি কাজ করতে পছন্দ করেন, হোয়াট ডু ইউ লাইক। তো আই লাইক টু কুক মানে রান্না করা, প্লে, ওয়াচ মুভিস মানে ছবি দেখতে পছন্দ করি, ট্রাভেল ঘুরতে পছন্দ করি, রিড বুক বই পড়তে ভালোবাসি, স্টাডি পড়াশোনা করতে ভালোবাসি, এই বিষয়গুলো। তারপরে আই ডোন্ট লাইক টু আমি পছন্দ করি না, কেউ আপনার সাথে আপনাকে এমন একটা কাজে জবরদস্তি করতেছে যে আপনি ওই কাজটা আসলে একদমই পছন্দ করেন না, তখন আপনাকে বলতে হবে আই ডোন্ট লাইক টু। তারপরে আপনি আপনার যেটা ভালো মানে পছন্দ করেন না সেটা বলতে হবে। তাহলে আই ডোন্ট লাইক টু এই বিষয়গুলো বলতে হবে। এগুলো হচ্ছে আজকে আমাদের মাত্র 5টা সহজ প্রশ্ন একটা পেজের। এরপরে নেক্সট পেজে আমরা যাব।
এখন আমাদেরকে আপনি মানুষ হিসেবে কেমন, ঠিক আছে, আপনি রাগী নাকি শান্ত, তখন বলতে আই অ্যাম এ ব্রেভ পারসন, মানে আমি একজন সাহসী, ঠিক আছে। তারপরে আই অ্যাম এ ক্লাম জেন্টলম্যান, ক্লাম পারসন মানে এটা মানে হচ্ছে শান্ত, জেন্টেল ভদ্র, লেজি অলস, ক্রিয়েটিভ মানে হচ্ছে চিন্তাশীল, হ্যাপি মানে সুখী, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ, আউটগোয়িং মানে হচ্ছে যেটাকে বলে এটার ওয়ার্ডটার বাংলা অর্থটা ভুলে গেলাম, মানে মিশুক বলা চলে বা বাইরে এটার হ্যাঁ এরকম কিছু একটা কি এটার মানেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আউটগোয়িং এটা হচ্ছে এই ঘরে থাকে আর বাইরে থাকে এই ধরনের অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আই লিভ উইথ মাই, আপনি কার সঙ্গে থাকেন, তাহলে মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি, মাদার ফাদার সিস্টার কাজিন, এদের সাথে। ফ্যামিলি মানে পরিবারের সাথে, মাদার মানে মা, ফাদার বাবা, ব্রাদার, এগুলো আপনারা জানেন। তারপরে মাই ফেভারিট কালার ইজ, তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তখন আপনাকে বলতে হবে পার্পল, গ্রিন, রেড, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট, অরেঞ্জ, পিঙ্ক, গ্রে। হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার। আমরা কি, এটা কিন্তু ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, মানে আমরা কি একসাথে ইংরেজি প্র্যাকটিস করতে পারি? ইয়েস, নো, অফকোর্স, শিওর, লেটস ডু ইট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড যে লেটস ডু ইট, নাও চলো এটা করি। এটা শুধু মানে আমরা শুধুমাত্র ইংরেজি প্র্যাকটিসের ক্ষেত্রে না, সবসময় ব্যবহার করতে পারবো এই ওয়ার্ডগুলো, প্রত্যেকটাই সবসময় ব্যবহার করতে পারবো। অ্যাবসলিউটলি, শিওরলি, অথবা হোয়াই নট, কেন নয়, ইয়েস, নো মানে ইয়েস মানে হ্যাঁ, নো মানে হচ্ছে না। আপনার যদি তাড়া থাকে তাহলে বলবেন নো, নো থ্যাংক ইউ, তখন কিন্তু একটু ভদ্রতা দেখাতে হবে। অফকোর্স, শিওর, লেটস ডু ইট, অ্যাবসলিউটলি শিওর। পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে আপনি জিজ্ঞাসা করতে পারেন হাউ অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার কী খবর, বা এটাই, হ্যাঁ, হাউ অ্যাবাউট ইউ অথবা হোয়াট অ্যাবাউট ইউ, এই হচ্ছে বিষয়। তার মানে আপনি যখন হাউ অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ জিজ্ঞাসা করবেন, তার মানে আপনি তারও খোঁজ খবর নিতে যাচ্ছেন, এই হচ্ছে মূল বিষয়। তাহলে আজকে আমরা মাত্র 10টা বিষয় শিখলাম, যেগুলো আমাদের একদম ইজি, কিন্তু এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে সব সময় কাজে লাগবে। আবার একটু ব্যাক দেওয়া যাক যে আমরা আসলে কী কী শিখলাম। আপনি কি, আপনার পরিচয় দেওয়ার জন্যে। তারপরে আপনি কোথায় থাকেন, হোয়াট ডু ইউ ওয়ার্ক, হোয়াট ডু ইউ লিভ, হ্যাঁ না, আপনি কি কাজ করেন, হোয়াট ডু ইউ লিভ, কোথায় থাকেন। আই লাইক টু, আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন না। আই ডোন্ট লাইক টু, আই অ্যাম এ ব্রেভ পারসন, মানে আপনাকে প্রথমে আই অ্যাম এ টিচার, কিন্তু আপনি একটা এর সাথে সামনে একটা অ্যাডজেক্টিভ দিলেন। আই লিভ উইথ মাই, আপনি কার সাথে বসবাস করেন। মাই ফেভারিট কালার, আপনি ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, এই ওয়ার্ডটা মুখস্থ করার চেষ্টা করবেন, এই সেন্টেন্সটা, ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার। তারপরে হাউ অ্যাবাউট ইউ, মানে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তারপরে আপনাকেও পাল্টা প্রশ্ন করতে হবে, তখন এই পাল্টা প্রশ্ন করার জন্য আপনি এই বিষয়টা করতে পারেন। তো যাই হোক, হাউ অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, এই বিষয়গুলো হচ্ছে আপনার কাজে লাগবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।